আমরা যারা বছরে কিছু কিছু বিশেষ দিনে উপোস রাখি, সেই উপোস ভেঙে কিছু পছন্দের খাবার খাবো এরকম ভাবলেও সব কাজ সামলে তা প্রায় হয়েই ওঠে না। সেই আলু ভাজা নয়তো সেই চিরাচরিত সাদা আলুর তরকারিতেই কাজ চালায়। আজ বানিয়ে দেখাবো তোমাদের ঘি আলু মরিচ। খুব সহজে হয়ে যাবে। আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, বেশ কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই রান্নায় একটা বিশেষ গুঁড়ো মশলা বানাবো, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর সাদা তিল রোস্ট করে। এবার একটা কড়াইতে খানিকটা ঘি দিয়ে ফোড়ন দিলাম কালো জিরে, তার মধ্যে আলুটা দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম ওই মিনিট 10-এর জন্য। ফ্লেমটা একটু লো করে দিলাম। এবার তার মধ্যে ঢাকা খুলে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটা বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে বেশ কিছুটা ধনেপাতা এর মধ্যে আমি আবার ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটাও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা মিশিয়ে বেশ খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে একটু ট্যাঙ্গি স্বাদের জন্য আমি অ্যাড করছি একটু লেবুর রস। ব্যাস, আমাদের ঘি আলু মরিচ কিন্তু একেবারে রেডি। এবার শিবরাত্রিতে উপোস ভেঙে এটা বানিয়ে খেয়ে দেখো। সাথে সার্ভ করা মুগ ডালের হালুয়ার রেসিপি ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো।